আজকে চ্যালেঞ্জটা অনেকটাই কঠিন হতে চলেছে। বন্ধুরা 24 ঘন্টা আমাকে এই ডাস্টবিনের মধ্যে থাকতে হবে, আর এর মধ্যে থেকে অনেকটাই গন্ধ বেরোচ্ছে। আর তোমার প্রত্যেক 2 ঘন্টা পর এই বোর্ডে নিশানা লাগিয়ে দেখতে হবে যে তোমার ভাগে কি লেখা আছে। আর এখন ঘড়িতে 4:10 বাজে, আর এখন থেকে আমার চ্যালেঞ্জ শুরু হচ্ছে। তো বন্ধুরা এবার আমি এই ডাস্টবিনের মধ্যে চলে যাই। বন্ধুরা এই জায়গাটা তো আসলে অনেকটা ছোট, আর এখানে 24 ঘন্টা তো আঁকাটা তো অনেক কঠিন। চলো টাইম হয়ে গেছে, নিশানা লাগাও। চলো দেখি আমার ভাগে কি লেখা আছে। এতে লেখা আছে তোমাকে 2 ঘন্টায় বাসির টুকরোগুলোকে নিয়ে কাটাতে হবে। বন্ধুরা এই বাসির টুকরোর সাথে 2 ঘন্টা কাটানো তো অনেকটাই কঠিন, আর আমি এর মধ্যে যেমন তেমন ভাবে 2 ঘন্টা কাটিয়ে ফেলেছি। তারপরে বন্ধুরা এই ছেলেটি আবার চলে আসে। তুমি উঠো, দিয়ে আবার তুমি নিশানা লাগাও। এবার আমি নিশানা লাগিয়ে দেখি যে আমার ভাগে কি লেখা আছে। এবার তোমাকে এই ডাস্টবিনের মধ্যেই থাকতে হবে। আরে বাপরে, এটা কি হলো বন্ধুরা? ঢাকনা বন্ধ হওয়ার পর তো আমার দম আটকে আসছে। চলো টর্চ জ্বালিয়ে দেখি। বন্ধুরা এবার আমি শান্তি পেলাম, আর এর মধ্যে সময় কাটানো তো অনেকটাই কঠিন। আরে এবার তুমি এখান থেকে বের হও, আর এখান থেকে অনেক দুর্গন্ধ বেরোচ্ছে। বন্ধুরা এবার আমাকে একসাথে 3টে তীরে নিশানা লাগিয়ে দেখতে হবে। আরে এবার তো আমি গেলাম। প্রথমটাই লেখা আছে তোমার 10 মিনিট ধরে কুর্সি হয়ে বসে থাকতে হবে। আজকে আমার পাটা তো অনেকটাই ব্যথা করতে লেগেছে। দ্বিতীয়টাই লেখা ছিল যে আমার পায়ে 10 মিনিট ধরে ক্যাতুকুতু দেওয়া হবে। এরপরে কি হলো তা দেখার আগে তোমরা যদি ইন্ডিয়াকে সাপোর্ট করো তাহলে কমেন্টে রেড হার্ট টাইপ করো, আর যদি বাংলাদেশকে সাপোর্ট করো তাহলে কমেন্টে ব্লু হার্ট টাইপ করো। আজকে আমি দেখি কোন দেশে কমেন্ট সবথেকে বেশি আসে। তৃতীয়টাই লেখা আছে তোমার ডাস্টবিনে ময়লা ফেলা হবে। আর এইভাবেই 24 ঘন্টা পূরণ হয়ে গেল।